নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ফেলে দেওয়া জিনিস থেকে জেলি বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আমি আজ কি জিনিস দিয়ে জেলিটাকে বানালাম, আর এত সুন্দর একটা কালার হয়েছে কিভাবে। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে আজ জেলিটাকে বানাই। আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি। দোকানে এরকম মিষ্টি কিনতে পাওয়া যায় কৌটোর মধ্যে। গোলাপ জামুনও পাওয়া যায় আর রসগোল্লাও পাওয়া যায়। এটা গোলাপ জামুনের কৌটো। আমার মিষ্টিগুলো সব খাওয়া হয়ে গেছে। এখন এটার ভিতরে এক কৌটো শিরা। তো এই শিরাগুলো ফেলে দিতে তো কষ্ট লাগে, আর ফ্রিজে রেখেও কতদিন খাওয়া যায়। তো এটা দিয়েই আজ আমি রেসিপিটাকে বানাবো। কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। আমি এখন গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াইতে পুরো শিরাটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তারপর একটু হাই হিটে দিয়ে আমি 15 মিনিট মতো এটা জাল দিব। জাল দিয়ে দিয়ে একটু ঘন করতে হবে। এখনও বহুত পাতলা আছে এটা, তো একটু ঘন করলে তারপরে গিয়ে রেসিপিটা বানাতে সুবিধা হবে। এদিকে এটা জাল হতে থাক, আর এদিকে টকের জন্য আমি রেডি করে নেব জেলি। যেহেতু টক তো একটু দিতেই হবে, তো আমি এখানে 5টা মতো লেবু নিয়েছি। লেবুগুলোকে এখন কেটে গুটিটা বের করে রসটা বের করে নিব। রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার লেবুগুলো সব গুটি বার করা হয়ে গেছে। এখন রসটা বের করে নিব। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আমার পুরো 5টা লেবুর রস বার করা হয়ে গেছে। আধা বাটির মতো রস হয়েছে। টকটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। যদি আপনাদের মনে করেন যে টকটা আরেকটু লাগবে তাহলে আরেকটু পরে লেবুর রস দিতে পারবেন। তো এখন আমার এটা জালটা অনেকটাই হয়ে আসছে, আর একটু কমেও আসছে। যতক্ষণ না শিরাটা ঘন হয়ে যাবে আর 2 তারের মতো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে। আমার এখনও 2 তারের মতো হয়নি, আরও কিছুক্ষণ জাল দিতে হবে। তাই এইভাবে করে নেড়ে নেড়ে আরও 10 মিনিটের মতো আমি জাল দিয়ে নিব। আমার 10 মিনিট পরে আমার জালটা হয়ে গেছে। আমি এখন লেবুর রসটা দিয়ে নিলাম। দিয়ে তারপর নেড়ে দেখুন লেবুর রসটা দেওয়ার সাথে সাথেই মজে গেল ফেনাগুলো। এখন আমি এটা নেড়ে নেড়ে আরেকটু শুকাবো। আরেকটু শুকালে তারপরে গিয়ে আসল রঙটাও আসবে। রঙটা যদিও অল্প শিরার মধ্যে ছিল, তবুও আসল রঙটা আসেনি জেলির। তো এইভাবে করে নেড়ে নেড়ে দেখুন আবার ফেনা চলে আসছে। তো এইভাবে করে অনবরত নাড়তে থাকতে লাগবে। এখন আর স্টিমটা বাড়ালে হবে না, মিডিয়াম আঁচে রেখে এইভাবে নাড়তে থাকতে লাগবে অনবরত। আপনারা অনেক কিছু দিয়েই জেলি বানিয়ে খেয়েছেন হয়তো, কিন্তু এইভাবে করে শিরা দিয়ে লেবু দিয়ে যে এত সুন্দর জেলি বানানো যায় আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। খুবই ভালো হয় খেতে। সুন্দর একটা লেবুর গন্ধ চলে আসে জেলির মধ্যে। আরও 10 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি লেবুর রসটা দেওয়ার পরে। দেখুন জাল দিতে দিতে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর একটু ঘনও হয়ে গেছে। আর যেটুকু একটু পাতলা ভাব আছে এটা ঠান্ডা হলে আর একটু আস্তে আস্তে ঘন হয়ে যাবে। এখন ইন্ডাকশানটা অফ করে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ওপরের যে ফেনাটা আছে এটা নেড়ে নেড়ে ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক চলে যাবে। তারপর এইভাবে করে নাড়তে নাড়তে দেখুন ফেনাটা আমার অনেকটাই চলে গেছে। এখন আমি হাতাটা উঠিয়ে রেখে দিলাম। যেটুকু গরম আছে এটুকু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর বোতলে ঢেলে দেখাচ্ছি আমি কীরকম হয়েছে। আজ আমি ফেলে দেওয়া জিনিস থেকে লেবুর জেলি বানালাম। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর ঘনও হয়ে গেছে। আমি পরোটার সাথে পরিবেশন করলাম। ব্রেড, পরোটা সব কিছুর সাথে এটা ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে। এইভাবে করে বানিয়ে আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। আপনারা বাড়িতে অবশ্য ট্রাই করবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। এই ভিডিওটা দেখার পরে হয়তো আপনারা শিরাগুলো আর ফেলে দিবেন না। এভাবে করে বানিয়ে স্টোর করে রাখতে পারবেন, অনেক দিন ধরে খেতে পারবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।